মানুষ ইখতিলাফ করে না। কারণ কি, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, পৃথিবী থেকে যেতেই হবে। আপনি কবর, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে সমস্ত বিষয়গুলো আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা পরের স্টেপ, কিন্তু মানুষ আস্তিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সব ধর্মের মানুষের একমত, মানুষ মৃত্যুবরণ করবে। এর কোন ইখতিলাফ নাই কাউরির সাথে। আছে ভাইজান, বলেন আছে? কাউরির সাথে নাই। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন, পৃথিবীতে যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে গাছপালা হোক, পশু প্রাণী হোক, মানুষ হোক, পৃথিবীতে যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেই তুমি ক্ষান্ত হননি। এই আয়াত খালি আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু এই আয়াতের আরো অংশ আছে। প্রিয় মুসল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষের পাওনা পরিপূর্ণভাবে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সাফল্যকাম। তাহলে সাফল্যকামকে যে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি হচ্ছে সাফল্যকাম। বলেন তো, পৃথিবীতে আমরা কাদেরকে সাফল্যকাম বলি? যারা পৃথিবীতে সরকারি চাকরি করে, বলে আমার জামাই এত টাকা বেতন, এত টাকা চাকরি, এত সুন্দর চাকরি করে। কারণ আপনি মানুষকে বুঝান আমার জামাই, আমার ছেলে, আমার মেয়ে বড় পর্যায়ের একটা চাকরি পেয়েছে, সফলতা অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন, জাহান্নামের আগুন থেকে যারা বেঁচে যাবে, যারা জান্নাতে প্রবেশ করবে, তারাই তো সাফল্যকাম পৃথিবীর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই যে পৃথিবী, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাতাউল গুরুর, পৃথিবী তোমাদের জন্য ধোঁকা, পৃথিবী তোমাদের জন্য হচ্ছে খেলতামাশা, পৃথিবী তোমাদের জন্য অস্থায়ী, আর আখিরাত পরকাল দিবস তোমাদের জন্য স্থায়ী। এই দলিল কোথা পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল আলা মধ্যে 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলতেছেন এই পৃথিবী তোমাদের জন্য অস্থায়ী এবং কিয়ামতের দিবস হচ্ছে তোমাদের জন্য স্থায়ী ঠিকানা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহুল বুখারীর 6416 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন ইবনে উমর قال اخذ رسول الله صلى الله عليه وسلم বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিমানকিবি কোন জায়গায় এসেছে, কোন জায়গাতে জাসাদের শব্দ এসেছে। ফাকালা কুন্না ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না সাহাবীর নাম? তিনি বলতেছেন আল্লাহ রাসূল তিনি একদিন আসলেন, এসে আমার 2 কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন, উমর তুমি পৃথিবীতে বসবাস করো, একজন আপনি মুসাফির অথবা পথচারী হিসেবে বসবাস করো, মুসাফির এবং পথচারী হিসেবে তুমি বসবাস করো, কারণ এই পৃথিবী তোমার স্থায়িত্ব নয়। আপনি বলেন তো, আমরা যখন কোনো জায়গায় সফর করতে যাই, হোক কক্সবাজার, রাঙ্গামাটি, যে কোনো জায়গায় আমরা যখন সফরে যাই, আমাদের একটা মূল উদ্দেশ্য থাকে
10 দিন হোক 5 দিন হোক আমরা আবার কি করব, সফর থেকে ফিরে চলে আসব। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই পৃথিবীতে তোমরা সফর করতে এসেছো মুসাফিরের জন্য, কিছুদিনের জন্য তোমরা এখানে সফরের জন্য এসেছো। তোমাদের যখন সময় শেষ হয়ে যাবে, তোমাদের যখন দিন শেষ হয়ে যাবে, তোমাদেরকে আবার পরকালের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আবার পাড়ি জমাতে হবে তোমাদেরকে। একটু চিন্তা করেন তো, পৃথিবীতে আপনার দাদা মনে হয়নি, আপনার দাদি মনে হয়নি, আপনার নানা নানি সবাই পৃথিবী থেকে চলে গিয়েছে, আপনার ভাইও চলে গিয়েছে, মনে হয় আপনার বাবাও চলে গিয়েছে, আপনার ছেলে সন্তান সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ একটা জিনিস এই মাথার মধ্যে, এই ঘেলুর মধ্যে আমাদের আসে না যে আমি নিজে মৃত্যুবরণ করব, এটা মানুষ সহজে ভাবে না। মুসাল্লিকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু দিবেন, কিন্তু এই পৃথিবীটা আমার আপনার জন্য অস্থায়ী, এটা স্থায়ী তো নয়। মুসাল্লিকরাম, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন আমাদের আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন।